উলামায়ে কেরাম পালন করতেছে। আচ্ছা, এখন ভালো করে আপনারা আমার কথাগুলো সহজে বুঝেন। উলামায়ে কেরাম যেই নবী চলে যাওয়ার পর নবীর যে দায়িত্বগুলো তারা পালন করতেছে, তারা কি সম্মানী ব্যক্তি না অসম্মানী ব্যক্তি? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, তারা কি সম্মান পাওয়ার যোগ্য ব্যক্তি? যদি সম্মান পাওয়ার যোগ্য ব্যক্তি হয়, তাদেরকে কিভাবে আপনি সম্মান করবেন? অনেক মানুষ তো এইরকম আছে আমাদের সমাজের ভিতরে, যে উলামায়ে কেরামদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, উলামায়ে কেরামদেরকে এমন রূঢ় ভাষায় কথা বলে। বিভিন্ন মসজিদে, বিভিন্ন মাদ্রাসায়, বিভিন্ন খানকায়, বিভিন্ন জায়গায় মসজিদের ইমামদেরকে দেখা গেছে জুমার সময় কোনো কড়া বিষয়ে হয়তো ইমাম সাহেব মিম্বর থেকে ঘোষণা দিয়েছেন, আসরের সময় মসজিদের ইমামের চাকরি নাই। কথা ঠিক কি ঠিক না বলেন? আপনাদের দূরে যাওয়ার দরকার নাই। আপনাদের এই এলাকার গৌরব হযরত মাওলানা মুফতি শাহ মোহাম্মদ নাঈম নূর, তার মসজিদ থেকে তাকে সময় দেওয়া হয় নাই, কোনো কিছু দেওয়া হয় নাই। তার পাঞ্জেখানা যিনি ইমাম ছিলেন, তার সাথে এমন ব্যবহার করা হয়েছে, এমন উচ্ছৃঙ্খল ব্যবহার করা হয়েছে যে ব্যক্তিত্ব সম্পূর্ণ কোনো আলেম এই মসজিদে আর নামাজ পড়ানোর জন্য অন্তত যাইতে পারে না। কিন্তু আমাদের এই দেশে কিছু কিছু জায়গায় আছে কুকুরে মুখ দিছে, যে একজন ইমাম যেই কারণে চলে গেল, অন্তত আরো 10 জন ইমাম ওখানে ঐক্যবদ্ধ